নমস্কার। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ নিরপেক্ষ সরকার আমরা জেনে আসছি বা আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা দেশের জন্য নিরপেক্ষ সরকার। আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি বা যাচ্ছি, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব গ্রহণ করার পর অনেক পরিবর্তনের চেষ্টা করছে, সংস্কারের চেষ্টা করছে, এমনকি গণভোট সংবিধানে ছিল না, গণভোট দেওয়ার চেষ্টা করছে, আর এছাড়াও অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করছে। কি কি পরিবর্তন হয়েছে, হচ্ছে বা হবে এটা সময় মতো জানা যাবে, বোঝা যাবে। এখন পর্যন্ত যেগুলো চোখে পড়েছে তাদের পরিবর্তন, তার ভিতর আমি দুটো বিষয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি ছিল। ছবিগুলো নতুন যে নোট বর্তমান সরকার আসার পর বের করেছে, নোটে অর্থাৎ বাংলাদেশের টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি নেই, সরানো হয়েছে। অন্য আরেকটা বিষয়, পুলিশের ইউনিফর্ম অর্থাৎ পুলিশের পোশাকের পরিবর্তন আনা হয়েছে। আগে যে পোশাক ছিল সে পোশাক পরিবর্তিত হয়েছে, নতুন করে ইউনিফর্ম আনা হয়েছে। বিষয় দুটো আপনাদের মাঝে উল্লেখ করলাম এই কারণে, আমরা জানি অধ্যাদেশ জারির মাধ্যমে অর্থাৎ রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করে, সে জারির মাধ্যমে সংসদ না থাকার কারণে নতুন আইন করে কিছু করা হয়, কিন্তু সংসদে কিন্তু ওই অধ্যাদেশ পাশ করা লাগে। যখন সংসদ বসবে তখন পাশ করা লাগে, তা নাহলে ওই অধ্যাদেশও কিন্তু বাতিল হয়ে যায়। তো আমি মূলত আপনাদের মাঝে শেয়ার করছি টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হলো, আর পোশাকের পরিবর্তন, পুলিশের পোশাক পরিবর্তন, তাতে আমাদের দেশের জনগণের লাভ কোথায় হলো, বা আমাদের দেশের কী লাভ হলো, জাতির কী লাভ হলো। এতে জনগণের টাকা, ভ্যাট ট্যাক্সের টাকা সরকার খরচ করলো, কিন্তু লাভটা কোথায় হলো, এ বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।